যখনই রাগ হবে তখনই যদি বলি যে কুল কুল এর নাম তৃণমূল বলে মাথাটাকে যদি ঠান্ডা করি, এর ওর নামে না বলে আমি কি করেছি সেইটা যদি এখন কুল কুল এর নাম তৃণমূল, এর ওর নামে না বলে নিজের বুথে লিড দিন। এর জন্য মালদার 2টি লোকসভা আসনে আমাদের হার হয়েছে, কিন্তু এবার 12তে 12 মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে নেতৃত্ব এবং কর্মীদের এই দাওয়াই দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু আদৌ কি ফিরহাদ হাকিমের এই হুঁশিয়ারির পর বদলাবে চিত্রটা? কারণ মালদায় নিজস্ব পার্টি অফিস রয়েছে একজন নেতার। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি মালদা শহরের রথবাড়ি এলাকায় পার্টি অফিস তার, যদিও এটি জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। পায়ে হেঁটে 5 মিনিট গেলেই রাজ্যসভার তৃণমূলের সাংসদ মৌসম বেনজির নূরের পার্টি অফিস। একই রাস্তায় আরও 10 মিনিট পায়ে হেঁটে গেলেই মিলবে জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বাবলা সরকারের পার্টি অফিস। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পার্টি অফিস রয়েছে শহরের কালীতলায়। এই রকম এক তৃণমূল নেতার এক পার্টি অফিস রয়েছে শহরের অলিতে গলিতে। তাহলে কিভাবে মন্ত্রী ফিরহাদ হাকিমের এই দাওয়াই কাজে লাগাবেন তৃণমূল নেতৃত্ব? জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির সাফাই, লোকসভাতে আমরা হেরেছি, কিন্তু এবার 12তে 12 দাদা বলে গেলেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে। দাদা তো আমাদের ভালোই বলেছেন, লোকসভায় তোমার ভুলের জন্য তো লোকসভায় হেরেছি, যাতে 12টায় আসলে আমরা জিততে পারি, তার জন্য তোমাদের আরও বেশি সক্রিয় হতে হবে, আরও বেশি ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঠান্ডা রাখার, মাথা ঠান্ডা রাখার কিছু নেই। মালদার জনগণ, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের যারা নেতৃত্ব দিই, আমাদের প্রত্যেককেই ঠান্ডা করে দিয়েছে। এখানে আমরা একটাও প্রার্থী আমাদের নির্বাচিত করতে পারিনি, তাই এমনি আমরা ঠান্ডা হয়ে আছি। আর বিভিন্ন পার্টি অফিস কোথায় জানা নাই, পার্টি অফিস একটাই, সেটা রহিম বক্সি সাহেব উনি বসেন। আর হলো সাংসদের নিজস্ব একটা অফিস থাকতে পারে, আমাদের কাউন্সিলরের অফিস আছে, সেজন্য আলাদা কোথাও এখন আর অফিস নেই, একটাই অফিস। মিটিং ডাকতে সবাই রহিম বক্সির নেতৃত্বে ওখানে যে আমরা হাজির হই। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.